এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। রাজ্য রাজনীতিতেই ফের কংগ্রেসে যোগ। তেলেঙ্গানাতে এমনটাই চিত্র দেখা গেল, একজন এমএলএ ফের কংগ্রেসে যোগ দিলেন। তাদের হাতে দলীয় পতাকা এবং সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি খাগড়ের হাত ধরেই একেবারে রীতিমতো যোগদান। তবে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন মন্ত্রী প্রিয় রঞ্জন দাস মুন্সির, অর্থাৎ তার স্ত্রী দীপা দাস মুন্সি, তিনি প্রাক্তন সাংসদ ছিলেন রায়গঞ্জের। এবার রাজ্য রাজনীতিতে সরাসরি একটা দেখার একটা বিষয় রয়েছে। বিআরএস দলের বিধায়ক, এই বিআরএস দলের বিধায়ক তিনি যোগদান করেন কংগ্রেসে। কেন তিনি দল ছাড়লেন, এটা এখন দেখার বিষয়। আমরা প্রত্যেকেই জানি শাসক দলে কংগ্রেস তেলেঙ্গানাতে শাসক দল হিসেবেই তারা সরকার গঠন রীতিমতো। এবার রাহুল গান্ধী যেটা প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি আমরা, প্রতিটি রাজ্যে রাজ্যে কীভাবে সংগঠন করানো যায়, কেন ধর্মীয় রাজনীতি মেরুকরণে রাজনীতি হচ্ছে, সেই ব্যাপারটাও কিন্তু দেখার বিষয়। কংগ্রেসের ফলাফল কেন খারাপ হচ্ছে প্রতিটি রাজ্যে, সেটাও কিন্তু একটা তদন্ত করে দেখার সার্ভে রিপোর্ট চাইছে। তবে রীতিমতো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার জোট টক্কর লড়াই। এদিকে রাজ্যসভায় একেবারে উত্তপ্ত পরিস্থিতি হিসেবে সরাসরি আপনারা জানেন যে সর্বভারতীয় কংগ্রেসের সাংসদ যিনি সভাপতি রয়েছেন খাগড়ে, তিনিও কিন্তু রাজ্য রাজনীতিতে রাজ্যসভা থেকে তার মাইক বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। সরাসরি সেই নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব রীতিমতো বাধা পায়। তবে বেশ কয়েকটি রাজ্যে যখন বিধানসভা নির্বাচন, সেই সব রাজ্যের কতটা শক্তি বৃদ্ধি মজবুত পাবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, এটাই শুধু একমাত্র দেখার একটা বিষয়। তবে রাজ্য রাজনীতির মেরুকরণের রাজনীতি এবং ধর্মের রাজনীতি চলছে সারা দেশ জুড়ে। সেই ফলাফল বা প্রতিফলন সেই এখন দেখার বিষয়। তবে রাহুল গান্ধী কি পারবে জোট টক্কর লড়াই করতে শেষ পর্যন্ত? তিনি লোকসভার বিরোধী দলনেতা, কিন্তু হ্যাঁ, এবার কার্যত শাসকের রাতের ঘুম কিন্তু ভেঙে যেতে পারে। স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে তিনি 10 বছর পর, অর্থাৎ কংগ্রেস দল একমাত্রই বলা যেতে পারে বিরোধী দল হিসেবে তারা তকমা পেয়েছে। হ্যাঁ, এবার শিলমোহর আমরা বলতে পারি সরকারের একেবারে রীতিমতো। সেই পার্সেন্টের দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে যে রাহুল গান্ধীর রাজনীতির সমীকরণ আগামী দিনে কি হতে পারে দর্শক বন্ধুগণ, সেটা এখন দেখার বিষয়। তবে তৃতীয়বারের জন্য যখন বিজেপি সরকার তারা জোট সঙ্গী নিয়ে ক্ষমতায় এলো, তখন পল্টু বাবুর ওপর মানুষ কিন্তু ভরসা রেখেছিল যে 130 কোটি প্রায়ের কাছাকাছি মানুষ একটা পল্টু বাবুর দিকে ভরসা রাখতে চলেছিল। সারা দেশের মানুষ পল্টু বাবুর ওপর আশীর্বাদ করেছিল যে পল্টু বাবু একবার পাল্টি যদি মারে তাহলে বিজেপি সরকার গঠন করতে মরিয়া থাকবে। তো এই রকম যে একটা টালবাহানা, তো 5 বছর পরিপূর্ণভাবে সরকার চালাতেই কি সেই রকম কোনো অসহযোগিতা হবে? আসল চিত্রটা এটাই। রাহুল গান্ধী তারা কিন্তু 102টি সাংসদ রয়েছে। স্বাভাবিকভাবে বেশ কয়েকজন সাংসদ নির্দল থেকে তারা কংগ্রেসে জয়েন করে। সেই ফলাফলে নিরিখে একটি আসন পদত্যাগ করার জন্য এখন সংখ্যাটা দাঁড়ায় 101। তো স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কিন্তু বারবার করে সমীকরণ, বারবার করে আলোচনা, বারবার করে প্রভাব কিন্তু দেখার একটা বিষয়। স্বাভাবিকভাবে দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো যে রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য মতে, একটা ভিন্ন যে চিত্র, যে সুর, সেটাই শুধু দেখার একটা বিষয়। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটা আলোচনা চলছে। কেন আলোচনা চলছে? এই আলোচনার বিষয়টা বিআরএস দলের বিধায়ক তিনি বলেন, এই মুহূর্তে যেটা সমীকরণ উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়, এবং তিনি টুইটারে পোস্টও করেছেন শাসক দলে যোগ দেওয়ার পর তার মন্তব্য জল্পনা। তিনি অনেক দিন ধরেই, অর্থাৎ দলের অসহযোগিতা পেয়েছিলেন, মানে সহযোগিতা কোনো পাচ্ছিলেন না। সরাসরি তেলেঙ্গানার যেহেতু বিআরএস দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার দলের অশক্তি ক্ষমতা কিন্তু দুর্বল হচ্ছে বলে এটাই স্বাভাবিকভাবে বলা যাচ্ছে। তাই দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কিন্তু বারবার করে আলোচনা চলছে। আগামী দিনের জন্য মানুষের রায়,
বা জনগণের যেটা গর্জন সেটা কতটা প্রভাব বা কতটা ফ্যাক্টর হবে শুধু সময়ের অপেক্ষা, তাই না? রাহুল গান্ধী বিরোধী দল হিসেবে সারা দেশের জনগণের সম্বন্ধে তিনি কি বলবেন? রাজ্য রাজনীতিতেই সারা দেশে যখন ভোট পরবর্তী হিংসা বলতে কোথায় কোথায় হিংসা, ত্রিপুরাতে হিংসা হয়, বাংলাতে সবচাইতে বেশি হিংসা হয়, কেননা জোর করে অধিকার কেড়ে নেওয়া হয়, প্রশাসনকে এক শ্রেণীর প্রশাসনকে নামিয়ে শাসকের দলদাসে পরিণত করে এই পশ্চিমবঙ্গের প্রশাসন। রাজ্যের শাসক দল যেহেতু তৃণমূল, তাই তৃণমূলকে নিয়ে মাথায় নাচানাচি না করে সহজ সরল নিয়মে তারা পেটের ভাত কিভাবে করে খাবে, তাই তৃণমূল চুরি করে ভোটে জিতবে। আর গণতন্ত্রের উৎসবে ভোটে এনআরসি আসে, সিএ আসে, কিন্তু লাগু কবে হবে, কেন আতঙ্ক ছড়াবে, এটাই নিয়ে তৃণমূল ফায়দার লুটে। আর তৃণমূলের দুটি সন্ত্রাসের দমন হচ্ছে ভোটের সময় ভোটার দেখে ভোট কিনে নেওয়া, বিরোধীদের মিথ্যা মামলা দেওয়া, এই যে নানান চক্রান্ত ফাঁস। কিন্তু এবার কি সভাপতি কি জানেন? কংগ্রেসের যিনি সভাপতি পদে বসে তো রয়েছেন খাগড়ে, তাই খাগড়ে মল্লিকার্জুন খাগড়েকে প্রশ্ন করতে চাই যে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আগামী দিন কংগ্রেসের প্রজন্মের ভবিষ্যৎ কি হতে পারে। তারও বয়স প্রায় 70 কাছাকাছি, 74 বছর বয়স হয়েছে। তাহলে বুড়ো বয়সে পদটা না নেওয়ার থেকে ইয়াং যুবক ছেলেদেরকে পদ দেওয়া উচিত স্বাভাবিকভাবে, কেননা তারা তো দৌড়ে ঝাঁপে প্রচার বা তুঙ্গে শুরু করতে পারবে না রীতিমতো। এটা একটা স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে কিন্তু সমীকরণ হিসেবে আলোচনা চলছে। তবে বিআরএস দলের প্রধান সরাসরি তারা কিন্তু মানে শাসক দল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকে তার মনে একটা অন্য চিত্র, ভিন্ন সুর জানতে পারছি আমরা। কি কারণে যোগ দিলেন, তার স্বাভাবিকভাবে রাজনীতির সমীকরণ কি? আর লোকসভা নির্বাচনে যে ভোটের ফলাফলের পর থেকে আমরা দেখেছিলাম, হয় সরকার ভাঙবে কেউ বলছে, আবার সরকার বলছে নরেন্দ্র মোদী থাকবে, আবার রাহুল গান্ধী বলছে না সরকার 5 বছরের আগেই ভেঙে চুরমার হয়ে যাবে। স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে আগামী দিনের জন্য মানুষের রায় বা ভরসা কতটুকু দেখা যেতে পারে স্বাভাবিকভাবে। তাই জনতার দরবারে রাজনৈতিক সমীকরণ এটাই প্রতিফলন বলছে স্বাভাবিকভাবে। কিন্তু হ্যাঁ, রাজ্য রাজনীতিতেই দর্শক বন্ধুগণ, আজকে আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে যে আজকে খবরের বড় আপডেট, সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতিতেই নিয়ে একটা সমীকরণ দেখতে পাওয়া যাচ্ছে। আর সেই সমীকরণে অন্য মতে একটা ভিন্ন যে চিত্র, যে সুর, সেটাও কিন্তু একটা আলোচনা চলছে। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে কিন্তু প্রশ্নের উত্তরে শাসকের দমানি বা শাসকের ঠেসানি সেই কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী এবার কিন্তু কতটা প্রভাব ফেলতে পারবে, তাই বিশেষ করে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দল হিসেবে কতটা বিজেপিকে চাপে ফেলতে পারে, এটাই শুধু দেখার বিষয়। শাসকের জোট কেন্দ্রের বিজেপি সরকার তারা কি ছাড়বে যারা জোটে রয়েছে?